الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا فتاح سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর যে মহান প্রতিপালক আজকে জুমার দিনে প্রথম দিকে মসজিদে আসার তৌফিক দিয়েছেন, এর জন্য শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কালাম মানুষের জীবনটাকে সুন্দর করে দেয়। এই কালামকে যে পড়ে তাকে আল্লাহ তাআলা নেকি দান করেন। এই কালামটাকে যে বুঝে এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে সেটাকে বাস্তবায়ন করে তাকে আল্লাহ উভয় জগতে সম্মানিত করেন। পক্ষান্তরে এই কালামটাকে যে পড়ে বুঝে আর এই কালাম আল্লাহ পাকের কালামটাকে শুধুমাত্র এটাকে সে নিজের পেট পালার জন্য গ্রহণ করে নিয়েছে, অর্থাৎ কোরআনটাকে সে পেট পালার জন্য গ্রহণ করে নিয়েছে, শিখেছে এজন্যই। তাহলে এই কোরআন তার জন্য বড় বিপজ্জনক, দুর্ভোগের কারণ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার কালামটাকে সবার জন্য এটাকে উন্মুক্ত করে দিয়েছেন।
পূর্ববর্তী নবী রাসূলদেরকে যে গ্রন্থ দেওয়া হয়েছিল এটা সবাই জানতো না, পারতো না। তাওরাত বলেন, জাবুর বলেন, ইনজিল বলেন, আরো ছোট ছোট যত সহিফা ছিল, এগুলোর জ্ঞান সবার ছিল না। এটা নবীরা জানতেন, নবীদের বিশেষ কিছু লোক তারা জানত। কিন্তু আমাদের কোরআন, যেটা আল্লাহ তাআলা রাসূলকে দিয়েছেন, এটা সবাই শিখতে পারে। আপনি চাইলে আপনিও জানতে পারবেন, বুঝতে পারবেন। যেটা সবার জন্য উন্মুক্ত, কারণ এটা জীবন পাথেয়। আমি যদি আমার জীবন পাথেয়টাকে না বুঝি, তাহলে আমি আমার জীবনে এটাকে চর্চা করব কিভাবে, এটা অনুশীলন করব কিভাবে? এই জন্য আল্লাহ এটাকে উন্মুক্ত করে দিয়েছে। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আয়াতে কারিমার সূরাতুল আল ইমরান, এই আয়াত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আয়াত। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আল্লাহ পাকের আরশে আজিমের নিচে কিছু আয়াত ঝুলন্ত ছিল। এর মধ্যে একটা হলো আয়াতুল কুদসি বা আয়াতুল কুরসি, যেটাকে আমরা অধিকাংশ মানুষ পারি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এই আয়াতুল কুরসি আর সূরা আল ইমরানের শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়াল মালাইকাতু উলুল ইলম, এই আয়াত, আর আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা ইমরানের কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, এই আয়াতগুলো আরশে আজিমের নিচে ঝুলন্ত ছিল। আল্লাহ তাআলা যখন এই আয়াতগুলো পৃথিবীতে অবতীর্ণ করবেন, তখন এই আয়াতগুলো আল্লাহকে বলল যে আল্লাহ, আপনি আমাদেরকে এমন একটা সম্প্রদায়ের কাছে, এমন একটা জাতির কাছে পাঠাবেন যারা অকৃতজ্ঞ, যারা অনাচার করে, যারা অন্যায় করে, অপরাধ করে আপনার সাথে। এখন এই জাতির কাছে আমাদেরকে পাঠাবেন আপনি। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতগুলোকে উদ্দেশ্য করে বলেন, আমি তোমাদেরকে পৃথিবীতে অবতীর্ণ করব, তবে যারা তোমাদেরকে সংরক্ষণ করবে, অর্থাৎ সংরক্ষণের যে কথাটা বলা হয় সেটা হচ্ছে তারা নিজেরা পড়বে এবং এটাকে বিশ্বাস করবে। যেমন তারা পড়বে তেমন তারা বিশ্বাসও করবে। এভাবে যদি তোমাদেরকে যারা সুরক্ষিত রাখে, তাহলে আমিও ওই মানুষ যে তোমাদেরকে সুরক্ষিত রাখলো বিশ্বাসে আর পড়ার মাধ্যমে, আমি তাদেরকেও সুরক্ষিত রাখবো। সুবহানাল্লাহ। এই আয়াত যে পড়বে তাকে আল্লাহ সুরক্ষিত রাখবেন। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। এই আয়াতগুলো যে পড়বে আর এবং বিশ্বাস করবে, তাকে আল্লাহ তাআলা সুরক্ষা দান করবে। এই আয়াতের আরো একটা ফজিলত আছে, অনেক ফজিলত। আমি মোটা দাগের গুলো বলছি, যেগুলো আমাদের জন্য সহজ আমল করা। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমার সাথে একটা ঘটনা ঘটে গেছে। তিনি কথা বলতে গিয়ে বলেন যে আমি একদা এক ইহুদির কাছ থেকে ঋণ গ্রহণ করেছি, কিছু মুদ্রা ঋণ গ্রহণ করেছি। তো অসচ্ছলতার কারণে আমি তার ঋণ পরিশোধের সময়টা 2 দফায় বাড়িয়েছি, যে আমি তোমাকে যথাসময়ে দিতে পারছি না, আমাকে সময়টা বৃদ্ধি করে দাও। তো সে আমাকে 2 দফায় সময় বৃদ্ধি করেছে।
সময় বৃদ্ধির পরেও ওই ইহুদি আমাকে একদিন জুমার দিন হঠাৎ সে আমার বাড়ির সামনে এসে দাঁড়ালো। আমাকে আমার ঘর থেকে বের হতে দিচ্ছে না, বলছে আমাকে যাতে আমি তার ঋণটা পরিশোধ করি। আমি তাকে বললাম, আপনি তো আমাকে সময় বৃদ্ধি করে দিয়েছেন, সে সময় তো এখন অতিক্রম হয় নাই। কিন্তু সেই ইহুদি আমার পথ বন্ধ করে দিল, আমাকে ঘরের দুয়ার থেকে আটকে দিল, আমি যেন মসজিদে নামাজ পড়তে যেতে না পারি, জুমার নামাজ। এখন যার কাছ থেকে ঋণ নিয়েছে সে যেহেতু পথ রুদ্ধ করে দিয়েছে যে যাওয়া যাবে না, আমার ঋণটা আগে দাও, আমার ঋণ আগে দাও, তারপর তুমি জুমার নামাজ পড়বা, পড়ো। মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি জুমার নামাজটা পড়তে পারি নাই সেদিনের। আর এখন আমাদের সমাজে ঋণ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হাজার হাজার কোটি টাকা ঋণ গ্রহীতা, ঋণ খেলাপি। এমনও অনেক মানুষ পাওয়া যাবে যে 5 টাকা 10 টাকা পাওনাদার আছে, কিন্তু দেয় না। এই যে একটা প্রবণতা, মানুষের হক নষ্ট করার প্রবণতা, এটা অত্যন্ত খারাপ। শুধু খারাপ না, আমি আপনি যতই বড় হই না কেন, যতই আমলদার হই না কেন, ঋণ পরিশোধ না করার কারণে আমাকে আটকে দেওয়া হবে, আমাকে আটকে দেওয়া হবে। না, তোমার আমল টামল সব রাখো, আজকে তুমি ঋণ পরিশোধ করো নাই কেন? আর ঋণ শুধু অর্থ নয়, ঋণ অনেক কিছুই আছে। যেমন ধরুন বোনের হক, ভাইয়ের হক, প্রতিবেশীর হক, যে সকল হক হকুক বলা হয়, অধিকার আদায় না করার কারণে আমাকে আটকে দেওয়া হবে। মুআজ বিন জাবাল জুমার নামাজ পড়তে পারছেন না, এমনকি নামাজ পড়তে পারেন নাই। উনি বলেন, আমি আসরের সময় হওয়ার আগে ঘরে বসে থেকে আমার ঋণ পরিশোধের ব্যবস্থা করে ইহুদিকে দিয়েছি, তারপর সে আমাকে ঘর থেকে বের হতে দিয়েছে। বিষয়টা কতটা জটিল! জুমার নামাজ পড়তে পারছে না, জুমার দিন তাকে ঘরে আটকে রাখা হয়েছে, আর তিনি জুমার নামাজ বাদ দিয়েছেন। তিনি ঋণ পরিশোধের চিন্তা করেছেন, ঋণ পরিশোধ কিভাবে করতে হবে সে ব্যবস্থা করে ঋণ পরিশোধ করে তারপরে আসরের নামাজ পড়তে মসজিদ নববীতে গেছে। মুহতারাম হাজরিন, এটা হলো সাহাবায়ে কেরামের জীবন। আর আমাদের জীবনটা কেমন? আমাদের জীবনের অবস্থাটা কেমন? বরং আমরা ঋণ নিয়ে, আমি এটা আরো 2 জুমা আগেও বলেছি, আমানাতু মাগনামান, আমরা আমানত নষ্ট করে দিই, ঋণ পরিশোধ করতে চাই না। বরং আমাদের সমাজ ব্যবস্থাটা এমন যে যত ঋণ খেলাপি হতে পারে, মারতে পারে, সেই সমাজে সম্ভ্রান্ত হয়, সে সমাজে সম্ভ্রান্ত হয়। অথচ সে এটা বুঝেই না যে মানুষের অধিকার নষ্ট করে, মানুষের সম্পদ নষ্ট করে, মানুষের সম্পদকে অবৈধভাবে কুক্ষিগত করে সে বড় হচ্ছে। এর চেয়ে ফকির, এর চেয়ে ছোট লোক আর কোন মানুষ হতে পারে না। নিকৃষ্টতম একটা আচরণ ঋণ খেলাপি, ঋণ গ্রহীত, ঋণ দিচ্ছে না। এক হচ্ছে আমি ঋণ আদায় করে দেব, বছরকে বছর যায়, মাসকে মাস যায় না। দোকানগুলিতে একই অবস্থা, এক দোকানে যদি বাকির পরিমাণটা বেশি হয়ে যায়, সে দোকান পরিবর্তন করে অন্য দোকানে চলে যায়, কারণ এই দোকানে যদি আবার আসে তাকে ঋণ দিতে হবে। এই জন্য দেখবেন বছর শেষে হালখাতা করা হয়, ব্যবসায়ীরা হালখাতা করেন, তো সে হালখাতায় মানুষকে খাওয়াতে হয়, তারপর হালখাতায় টাকা আসে। সে যদি 6-7 লক্ষ টাকার বাকি মাঠে ছড়িয়ে থাকে, দেখা গেল সেই হালখাতার পরেও 5-6 লক্ষ টাকাও আসে না। কেমন আশ্চর্য আমাদের সমাজ ব্যবস্থা! এজন্য আমাদের কাজে বা আমাদের উপার্জনে বরকত নাই কেন? শুধু এই সমস্ত ভেজালের কারণে।
মুআয বিন জাবাল বলেন, আমি সেই ঋণ পরিশোধ করে আসরের নামাজ পড়তে মসজিদ নববীতে গেলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে জিজ্ঞেস করলেন, মুআয, তোমাকে আজকে জুমার নামাজে দেখিনি যে, তুমি জুমার নামাজে আসনি কেন? মুআয বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি এক ইহুদির কাছ থেকে ঋণ গ্রহণ করেছি। পুরো ঘটনাটাই তিনি বললেন, সে আমাকে আটকে ফেলেছে, আমি তার ঋণ পরিশোধ করে তারপর আমাকে মসজিদ আসতে হয়েছে। রাসূল বললেন, মুআয, আমি কি ইন্নী উআল্লিমুকা, আমি কি তোমাকে এমন একটা জিনিস শিক্ষা দিব, আয়াতান, ইন্নী উআল্লিমুকা আয়াতান, আমি কি তোমাকে এমন আয়াত শিক্ষা দিব যে আয়াত তুমি পড়লে পরে তোমার ঋণ যদি পৃথিবীর সমপরিমাণ ভরপুর হয়ে যায়, ওয়ালাউ কানা দাইনান মাইলাল আরদি, রাসূল বলেন, যদি তোমার ঋণ এমন হয় যে পুরা পৃথিবীটা ভরে গেছে, তুমি যদি সে আয়াত পড়ো আর ঋণ পরিশোধের চেষ্টা করো, গোটা পৃথিবী ভরে যাওয়া পরিমাণ ঋণ তোমার হলেও আল্লাহ ঋণ পরিশোধে তোমাকে সহজ করে দিবেন। সুবহানাল্লাহ, কত চমৎকার কথা। রাসূল বলছেন, আমি তোমাকে এমন একটা আয়াত শিখাবো যে আয়াতটা তুমি শিখবে, পড়বে আর তোমার ঋণ পরিশোধের চেষ্টা করে যাবে। মুআয বিন জাবাল বলেন, রাসূল আমাকে আয়াতটা শিখিয়েছেন। মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি ওই আয়াত পড়ার পরে আমার জীবনে বহু ঋণ নিয়েছি, এমনও আমার ঘটনা ঘটেছে ঋণের বোঝা আমার জন্য এতটাই ভারী হয়েছে যে আমি বহন করতে পারছি না, তবুও আয়াত পড়েছি আর পরিশোধের চেষ্টা করেছি। একটা সময় আমার দারিদ্রতা চলে গেছে, আমার ঋণ পরিশোধ হয়েছে, আমি সচ্ছল জীবনযাপন করতে পেরেছি। সুবহানাল্লাহ, কত চমৎকার কথা। এজন্য এই আয়াতে কারিমা আমাদেরকে পড়া উচিত, শিখা উচিত। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তু'তিল মুলকা মান তাশা ওয়া তানজি'ুল মুলকা মিম্মান তাশা ওয়া তু'ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। এই আয়াত পড়লে পরে আল্লাহ মানুষকে সুরক্ষা দান করেন, আল্লাহ মানুষকে ঋণ থেকে মুক্ত হওয়ার একটা সুন্দর পরিবেশ আল্লাহ তাআলা করে দেন। এই আয়াত আমাদেরকে আরো কিছু বার্তা দেয়। আসলে আমরা আয়াতের অর্থটা বোঝার চেষ্টা করি, আল্লাহ এখানে কি বলছেন। আমরা এখন জানবো আল্লাহ কি বলেছেন এবং এই আয়াতটা কেন অবতীর্ণ হয়েছে, তাহলে আমাদের সামনে আরো কিছু জিনিস স্পষ্ট হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি বলেন, আল্লাহুম্মা মালিকাল মুলক, যে আল্লাহ তিনি হচ্ছেন সকল ক্ষমতার অধিপতি। যত রকমের, যত ধরনের ক্ষমতা আছে, রাজত্ব আছে, সকল রাজার রাজা, সব ধরনের, সব রকমের রাজত্বের মালিক তিনি হচ্ছেন আল্লাহ। তিনি সর্বময় ক্ষমতার অধিকারী। তুতিল মুলকা মান তাশা, তিনি যাকে চান সেই ক্ষমতাটা দান করেন। মুহতারাম হাজিরিন, আল্লাহ যাকে চান তাকেই ক্ষমতা দান করেন। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আল্লাহ যাকে চান তার কাছ থেকে সেই ক্ষমতা ছিনিয়ে নিয়ে আসেন। আরবি ভাষায় নাজউন বলা হয়। আমরা কুরবানির ঈদে সাধারণত এটা আমরা খুব বেশি চর্চা করি। কুরবানির পশু জবাইয়ের পর আমরা চামড়াটাকে আলাদা করি। গরুর চামড়া যেভাবে আলাদা করা হয়, ছাগলের চামড়া ভিন্নভাবে আলাদা করতে হয়। ছাগলের চামড়াকে টান দিয়ে টেনে টেনে দেহ থেকে আলাদা করা হয়, কিন্তু গরুর চামড়াটা সাধারণত ছুরি দিয়ে কেটে কেটে আলাদা করা হয়। ওই যে ছাগলের চামড়া যেমন একটু কেটে বাকিটাকে টেনে ছাগলের দেহ থেকে আলাদা করা হয়, এটাকে বলা হয় নাজউল, মানে টেনে, টানা, টেনে টেনে ওই চামড়াটাকে আলাদা করা হচ্ছে।
আল্লাহ বলছেন আল্লাহুম্মা মালিকাল মুলক, তিনি সকল ক্ষমতার অধিপতি, সকল রাজত্বের মালিক তিনি আল্লাহ। তুতিল মুলকা মান তাশা, তিনি যাকে চান তাকে তিনি সেই ক্ষমতাটা দেন। ওয়া তানজিউল মুলকা, আবার তিনি যার কাছ থেকে চান সেই ক্ষমতাটাকে ছিনিয়ে, সে যা ছাগল যেভাবে তার চামড়াকে দেহ থেকে টেনে আলাদা করা হয়, সেই ক্ষমতার মসনদে বসা, ক্ষমতার মসনদে অধিষ্ঠিত হওয়া ব্যক্তিকে সে ক্ষমতার চেয়ার থেকে এভাবে টেনে হেঁচড়ে আল্লাহ পাক নামান। এটা আল্লাহ তাআলা বলছেন। এরপরে যে আয়াত, এই আয়াতের পরবর্তী আল্লাহ যে কথা বলছেন, ওয়াতুইজ্জু মান তাশা, আল্লাহ যাকে চান তাকে সম্মান দান করেন। ওয়াতুযিল্লু মান তাশা, তিনি যাকে চান লাঞ্ছনা দেন। আল্লাহ বলেন বিয়াদিকাল খায়র, সকল কল্যাণ আল্লাহর কাছে, আল্লাহর হাতে। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, তিনি সব কিছুর উপর ক্ষমতাবান, সবকিছুর উপর তার নিয়ন্ত্রণ আছে। এমন কোন জিনিস নাই যেটা আল্লাহর নিয়ন্ত্রণের বাইরে। এ হলো এই আয়াতের সরল বঙ্গানুবাদ। এখন আয়াত থেকে আমাদের বেশ কিছু জিনিস শিখার আছে, জানার আছে। আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন দুটা জিনিস বলেছেন। একটা বলেছেন ক্ষমতা, আরেকটা বলেছেন সম্মান। সম্মান দেওয়ার মালিক আল্লাহ, ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ। আবার আল্লাহ বললেন আমি যার থেকে চাই সেটাকে ছিনিয়ে নিই, আবার যারকে চাই তাকে আমি লাঞ্ছিত করি। মুহতারাম হাজিরিন, এই আয়াত যে কথাটা আমাদেরকে সুস্পষ্টভাবে বার্তা দেয় সেটা হচ্ছে ক্ষমতা আর সম্মান দুটা ভিন্ন জিনিস, এক নয়। ক্ষমতা আর সম্মান দুটা ভিন্ন জিনিস, এটা এক নয়। ক্ষমতায় অধিষ্ঠিত হয়, ক্ষমতায়ন হয়, ক্ষমতাবান হয়, এমন সকলেই কিন্তু সম্মানিত হয় না। আর সম্মানিত যারা আছেন তারা সকলেই ক্ষমতাবান হয় না। এই দুটা ভিন্ন জিনিস। আমাদের সমাজে একটা ধারণা আছে ক্ষমতাবান বা ক্ষমতায়ন হলেই বুঝি সম্মান, না। এটা কিন্তু আল্লাহ তাআলা আয়াত থেকে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন, বান্দারে এটা ভিন্ন জিনিস। ক্ষমতা, সম্মান দুটো ভিন্ন জিনিস, আর দুটোই আমার হাতে, দুটোই আমার হাতে। তোমার হাজারো লক্ষ কোটি জনশক্তি থাকতে পারে, তোমাকে ক্ষমতায়িত করার জন্য কূটকৌশল হতে পারে, সকল শক্তি একযোগে তাদের প্রযোজনায় সকল আয়োজন হতে পারে, না, আমার যেটা সিদ্ধান্ত সেটাই হবে। আমার যেটা সিদ্ধান্ত সেটাই হবে। এটা আল্লাহ পাকের, এটা আল্লাহ নিজে বলেছেন, এটা কোনো মানুষের কথা নয়। এটা আল্লাহ নিজে বলেছেন, বান্দারে আমি যে সিদ্ধান্তটা রেখেছি সেটাই হবে। হ্যাঁ, সকলের যৌথ প্রযোজনায় যদি একটা হয়ে যায় আর সে যদি ক্ষমতায়ন হয় তাহলে এটাই আল্লাহর সিদ্ধান্ত। আর সকলের প্রচেষ্টার পরেও এটা হলো না, এটা পাল্টে গেল, তাহলে আল্লাহর সিদ্ধান্ত ছিল না বলে হয়নি। এই আয়াত বোঝাটা আমাদের জন্য খুব সহজ, যেটা আমাদের অতীতে খুব নিকটতম অতীতেই ঘটে গেছে। এজন্য আল্লাহ বললেন বান্দা এটার মালিক কেবল শুধুমাত্র আমি, আর কেউ না। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরাউনকে সে ক্ষমতায়ন করেছেন, ফেরাউনকে ক্ষমতা দেওয়া হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সাদ্দাতকে দিয়েছেন, করুনকে দিয়েছেন। সম্পদ এটাও আল্লাহ পাকের ইচ্ছা। আল্লাহ সকলকে সম্পদশালী করেন না। আর সম্পদের সাথে সম্মানের এটাও কিন্তু একটা আয়াতের মধ্যে আসছে। সম্পদ, সম্মান, ক্ষমতা, সম্মান ভিন্ন জিনিস, এক নয়। আল্লাহ তাআলা ফেরাউনকে দিয়েছেন, কিন্তু ফেরাউন সে সবচাইতে লাঞ্ছনা, তার ক্ষমতাকে আল্লাহ তাআলা এভাবে টেনে নিয়েছেন
যে সে কল্পনাও করতে পারে নাই। সে কল্পনাও করতে পারে নাই। অথচ এত ক্ষমতাধর সে ছিল, তার কথা সে বলতো আনা রব্বুকুমুল আ'লা, আমি সবচেয়ে বড় রব। তার এই স্লোগান কোনো কাজে আসেনি। না তার কোনো সম্মান ছিল, না তার কোনো মর্যাদা ছিল। পক্ষান্তরে উল্টোটা দেখেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্মানও ছিল, মর্যাদাও ছিল। সম্মানও ছিল, মর্যাদাও ছিল। মুসলিম শাসকদের দিকে একটু যদি আমরা লক্ষ্য করি, যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বছর যার শাসনকাল, তিনি এমন সাদামাঠা ভাবে চলেছেন, তিনি নাগরিকদের দুয়ারে দুয়ারে গিয়েছেন, সেবা পৌঁছে দিয়েছেন। নাগরিকদের দুয়ারে দুয়ারে গেছেন, সেখানে সেবা পৌঁছে দিয়েছেন। শুধু তার এই ক্ষমতাটাকে সে নিজের তার মেধায়, তার চিন্তা এটাকে ঢুকিয়ে নিয়েছে। এই ক্ষমতা, এটা আমার জন্য বড় পরীক্ষা, এটা আমার ভোগের জিনিস নয়। এই ক্ষমতায়ন বা এই আমি যে ক্ষমতার মস্তদে বসলাম, আমি যে রাষ্ট্রীয় দায়িত্ব আমাকে অর্পণ করা হলো, এটা আমার জন্য বড়ই পরীক্ষা। এটা আমার সম্মান বৃদ্ধি পেয়েছে এবং এটা আমাকে চিন্তিত করেছে। যার কারণে আমিরুল মুমিনিন মানুষের দুয়ারে দুয়ারে সেবা পৌঁছে দেওয়ার জন্য দৌড়িয়েছে। এমন ভাবে ঘুরেছেন, মানুষেরা বুঝতেই পারে নাই আমিরুল মুমিনিনকে। আল ফারুক নামক এক গ্রন্থে আসছে, আমিরুল মুমিনিন ইয়ামেনে সফরে যাবেন। একটা বড় কাফেলা নিয়ে গেলেন। উনি তার দূতদের মাধ্যমে জানতে পারলেন এই এলাকায় একটা মহিলা বসবাস করে, যে মহিলাটা খুব দরিদ্র, খুব দরিদ্র। অতি ব্যস্ততার কারণে যাবার সময় তিনি তার সাথে দেখা করতে পারেননি। কিন্তু তিনি যখন ফেরার পথে উনি ওনার কাফেলা থেকে আলাদা হয়ে গেলেন। ওই মহিলার বাড়িটা খুঁজে বের করলেন, সেখানে গিয়ে বললেন, আপনি খুব কষ্টে আছেন? বলছে, হ্যাঁ আমি খুব কষ্টে আছি। বলছে, আপনাদের বাদশা যিনি, সে কি কোনো খোঁজ খবর নেয় না? তখন মহিলাটা বলল, শুনেছি সে নাকি খুব ভালো মানুষ, কিন্তু আজ পর্যন্ত তার দেখা পেলাম না। আপনার সমস্যাটা কি? বলছে, আমার এই সমস্যা সেই সমস্যা। তখন মহিলাটা বলছে যে আমার এই সমস্যাগুলো, আমার এই বাদশা আমার কোনো খোঁজ খবর নেয় না। তখন আমিরুল মুমিনিন জিজ্ঞেস করলেন, তার ব্যাপারে আপনার অভিযোগটা কি? আমার কোনো অভিযোগ নাই, আমি এই বাদশার ব্যাপারে আল্লাহর কাছে অভিযোগ করব যে আমি ক্ষুধার্ত ছিলাম, আমার ঘরটাও তেমন নিরাপদ না, প্রতিকূল আবহাওয়ায় আমার ঘরে পানি আসে, কারণ পাহাড় বেয়ে যখন পানিটা পড়ে তখন আমার ঘরে প্রবেশ করে। সেজন্য আমি তার বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ করবো। আমিরুল মুমিনিন শুনে দৌড়ে চলে গেলেন। আল ফারুক নামক গ্রন্থে আসছে, নিকটবর্তী, খুব বেশি দূরেও না, একদম খুব কাছাকাছিও না, উনি সেখান থেকে গুদাম থেকে খাদ্যের বোঝা মাথায় নিয়ে, কাঁধে করে নিয়ে, মাথায় করে নিয়ে উনি মহিলার কাছে আসলেন। এসে নিজ হাতে রান্না করে আটার খামিরা তৈরি করে রুটি বানিয়ে মহিলাটাকে খাওয়ালেন। বৃদ্ধা মহিলাকে খাওয়ালেন আর বললেন, আপনি কি পরিতৃপ্ত হয়েছেন? মহিলাটা বলছে, কে যে ওমরের খলিফা বানাইলো? তুমি যদি খলিফা হইতা তাহলে কতই না ভালো হতো। আমিরুল মুমিনিন বলছেন, ও বৃদ্ধা মা, আমি সে ওমর যার বিরুদ্ধে আপনি আল্লাহর কাছে নালিশ করতে চেয়েছেন। আমি আপনার পায়ে, উনি ইতিহাসে আসছে উনি পায়ে ধরেছেন, আমি আপনার দুটো পায়ে ধরি, আপনি আমার বিরুদ্ধে আল্লাহর সামনে অভিযোগ করেন। এটা ছিল মুসলিম শাসকদের ইতিহাস। আর আজকে আমাদের ইতিহাসটা কি? জনগণের টাকা মেরে খাও। যে যত জনগণের টাকা মারতে পারে তার সম্মান তত বেশি। আর এমপি হওয়া মানেই তার প্রোটোকল থাকবে, তার সাথে জনগণ দেখা করতে পারবে না, তার কাছেও জনগণ যেতে পারবে না। মেম্বার অফ পার্লামেন্ট, তার কাজ হচ্ছে
আইন প্রণয়ন করবে। কিন্তু সেজন্য সমাজ এমন একটা ভাব, এমন একটা পরিবেশ করে রাখে যে মানুষ তার কাছে যেতে হলে অনেক কিছু হিসাব নিকাশ করে যেতে হয়। একটা জনপ্রতিনিধির কাজ এটা না। এই জন্য এটা খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং এমন একটা জিনিস যেটা আল্লাহর পক্ষ থেকে আসে, আবার আল্লাহ ছিনিয়ে নেয়। তানজির, তানজির মানে ছিনিয়ে টেনে তোমাকে নামানো হবে এমন ভাবে। সে আমরা যখন ছাগলের চামড়াটা আলাদা করি, তখন শরীরে শক্তি প্রয়োগ করে কিন্তু এটাকে আলাদা করতে হয়। এই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা আয়াতটাকে অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ আয়াত। আর সম্মানটাও আল্লাহ প্রদত্ত। এই জন্য ক্ষমতা এটা কোনো আয়াসের জীবন না। সর্বক্ষেত্রে আমার অফিসে আমার ক্ষমতা বেশি, আমার এলাকায় আমার ক্ষমতা বেশি, আমার পরিবারে আমার ক্ষমতা বেশি। ক্ষমতা বলতে কিন্তু আমরা শুধু ওই ক্ষমতাটাই বুঝি, এমনটা নয়। সব ক্ষমতা। আমার সংসারটা চলে আমার কথায়, আমার ভাই বোন সবাই আমার কথায় শোনে, আমার পরিবারে আমার কথার একটা মূল্য আছে, আমার সমাজে আমার কথার একটা মূল্য আছে, আমার যে এলাকা, আমার যে এরিয়াটা, এর ভেতরে আমার কথার একটা মূল্য আছে। ঠিক এই ক্ষমতাটাকে অপব্যবহার যারা করে তাদেরকে তানজির, ছিনিয়ে নেওয়া হয়, থাকে না। এই জন্য এটা অপব্যবহার করতে নেই। সম্পূর্ণ আল্লাহ প্রদত্ত জিনিস। মনে রাখবেন, আল্লাহর দেওয়া জিনিসটা নিয়ে বাহাদুরি যে করে তাকে আল্লাহ ধরে ফেলেন। আমিরুল মুমিনিন যখন ইন্তেকাল করবেন, ব্যথা অস্থির, ওই যে তারই নিরাপত্তা কর্মী ফজরের নামাজের সময় অতর্কিতভাবে আঘাত করলো, বর্ষার আঘাত, ব্যথা অস্থির হয়ে পড়লেন। উনি বারবার মাটিতে মাথা রেখে দিচ্ছেন আর বলছেন, হ্যাঁ আমি কিভাবে তোমার উড়ুতে শুইব, কারণ আমার ধুলার সাথে আমার মাথাটা মিশে যায়। কারণ আমি চাই আল্লাহর কাছে যেন আমি এভাবেই দাঁড়াতে পারি। মুহতারাম হাজিরিন, আয়াতটা কেন অবতীর্ণ হলো এটাও আমাদের বুঝার বিষয়। এই আয়াত কখন অবতীর্ণ হয়েছে? মুসলমান যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলো, মুসলমানরা শান্তিতে বসবাস করছে, কোনো সমস্যা নাই। কিন্তু মক্কার মুশরিকদের মধ্যে একটা হলো, মুহাম্মদ দিন দিন তার সংখ্যা, তার সদস্য বৃদ্ধি পাচ্ছে, বিশাল জামাত হয়ে যাচ্ছে, মুসলমানের পরিধি বাড়ছে, সংখ্যাও বাড়ছে। মক্কার মুশরিকদের কাছে এটা খুব ভাল লাগছে না। মক্কার মুশরিকরা মদিনা এবং মদিনার আশপাশ মক্কার বিভিন্ন গোত্রের সাথে পরামর্শ করল যে আমরা সব দল ঐক্যবদ্ধ হয়ে মুহাম্মদের বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে, মুহাম্মদকে রুখতে হবে, তাদের বিরুদ্ধে সোচ্চার হওয়া আমাদের এখন সময়ের দাবি। খুব জ্বালাময়ী বক্তব্য দিলেন। বক্তব্যের পরে তার সিদ্ধান্ত নিল, ঠিক আছে আমরা ঐক্যবদ্ধভাবে, আমরা যৌথভাবে, একটা জোটবদ্ধভাবে আমরা তাদেরকে রুখে দেব। প্রতিশ্রুতিটা কেমন হয়েছে? ঠিক নেটো জোট, বর্তমান বিশ্বের নেটো জোট যেই প্রতিশ্রুতিবদ্ধ, ঠিক সেম এভাবেই বহুগোত্রীয় জোট হয়েছে। কোন এক গোত্রের উপর যদি আক্রমণ করা হয়, এটা ধরে নেওয়া হবে সব গোত্রের উপর আক্রমণ করা হয়েছে, সবাই যৌথভাবে এটাকে প্রতিরোধ করবে। দুর্ভাগ্যবশত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো উপর কোনো আক্রমণ করেনি, কিন্তু তাদের সহ্য হচ্ছে না। তাদের সহ্য যখন হচ্ছে না, তখন তারা একটা বৈঠক করলো। বৈঠকে সিদ্ধান্ত নিল, না আমরা মদিনা আক্রমণ করব। আচ্ছা, মদিনা আক্রমণ করবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গোয়েন্দা সংবাদের ভিত্তিতে যিনি জানতে পারলেন যে হ্যাঁ, মক্কার মুশরিকরা মিলে, তারা বহুজাতিক, যাদের সাথে আমাদের মিত্রতার সম্পর্ক ছিল, তারাও ওদের সাথে মিলে যৌথভাবে আমাদের বিরুদ্ধে আক্রমণ করবে। এই সংবাদ পৌঁছার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে পরামর্শে বসলেন। আচ্ছা, এই হামলা কিভাবে ঠেকানো যায়?
এই জুটবদ্ধ যে আমাদের উপর আক্রমণটা আসতে যাচ্ছে, এটার বিরুদ্ধে কিভাবে প্রতিরোধ গড়ে তোলা যায়? সাহাবায়ে কেরাম বসলেন। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের অঞ্চলে যুদ্ধের একটা নতুন কৌশল আমাদের এলাকায় দেখেছি, কিন্তু আমার এই মক্কা মদিনায় দেখি নাই। বলছে, আচ্ছা বলো। বলছে, মদিনা 3 দিক দিয়ে যেহেতু পাহাড় আছে, আর সামনের দিকটা যেহেতু ফাঁকা আছে, আমরা একটা পরিখা খনন করবো, খাল খনন করব। আমরা খাল খনন করে খালের মাটি যেগুলি কাটা হয় সেগুলো স্তূপ করে টিলার মতো করে দেওয়া হয়। টিলার পাশে উৎপেতে থাকা হয় যাতে ওই পাশে শত্রুরা আসতে না পারে। আর সাধারণত তখন যেহেতু ঘোড়ার যুদ্ধ ছিল, ঘোড়া এতটুকু লাফ দিতে পারে না যে একটা খাল টপকে সে আসবে। এই পরামর্শটা গৃহীত হলো। পরিখা খননের ব্যাপারে সিদ্ধান্ত হলো প্রতি 40 হাত 10 জন করে সাহাবায়ে কেরামকে নিয়োগ দেওয়া হলো। 10 জনে 40 হাত খনন করবে। মুহতারাম হাজিরিন, 40 হাত করে এরকম সাহাবায়ে কেরাম খাল খনন শুরু করলো। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার যে অংশটুকু একটা বড় পাথর আমার ভাগে পড়েছে, আমি আঘাত করছি, আমার লোহার আঘাতে পাথর তো ভাঙছে না, সরছেও না। কোনোভাবে আমরা 10 জন মিলে পাথরটা সরাতে পারছি না। রাসূলকে বললাম, রাসূল নিজে নেমে গেলেন পরিখা খননের জন্য। রাসূল নিজে নেমে গেলেন পরিখা খননের জন্য। সেই জায়গা থেকে যে শক্ত পাথর আমরা উঠাতে পারছিলাম না, রাসূল সজোরে আঘাত করলেন। প্রথমবার যখন আঘাত করলেন, অগ্নিস্ফুলিঙ্গ বিচ্ছুরিত হলো, এত শুভ্রতা প্রকাশ পেয়েছে। রাতের অন্ধকারে যেমন পুরা এলাকাটা আলোকোজ্জ্বল হয়ে যায়, ঠিক সেরকম আলো শুভ্রতা আমরা দেখতে পেয়েছি। দ্বিতীয়বার আঘাত করা হলো, একই অবস্থা। তৃতীয়বার একই অবস্থা। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আমার সাহাবীরা শোনো, আমার সাথী সঙ্গীরা শোনো, ওয়াল্লাহি লা রাআইতু শাইআন কাত্তু, ইতিপূর্বে আমি এমন আশ্চর্য দৃশ্য কখনো দেখি নাই। অগ্নিস্ফুলিঙ্গের বিচ্ছুরিতের মধ্য দিয়ে যে শুভ্রতা প্রকাশ পেয়েছে, আমার চোখে 3টা দৃশ্য সামনে আসছে। এক, কিসরা, রোমান সাম্রাজ্যের পতন আমি দেখেছি। তাদের বিশাল ভবন অট্টালিকা আমি ধসে পড়তে দেখেছি। পারস্য সম্রাটের আধিপত্য ধ্বংস হতে দেখেছি। ইয়েমেনের সানা সেটা ধ্বংস হতে দেখেছি। কি বলবো? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সালমান ফারসি যখন বলছিলেন, রাসূল বললেন, হ্যাঁ উপস্থিত সাহাবীরা, তোমরা ধৈর্যে অটল থাকো, তোমরা দৃঢ় থাকো। অবশ্যই তোমাদের মেহনত এবং আল্লাহ পাকের রহমত একাকার হয়ে মুসলিম উম্মাহের বিজয়কে আল্লাহ তাআলা সুনিশ্চিত করে দিবেন। সাহাবায়ে কেরাম তো আনন্দিত হয়ে গেল। মুনাফিকরা বলে কি, হুজুরের দল কি বলে, এরা আশ্চর্য কথা। ওরা কিভাবে চালো, কি আছে এদের কাছে? এরা কি প্রযুক্তি সম্পর্কে ধারণা আছে? এরা কি এই পড়ছে সেই পড়ছে, এই জানে সেই জানে? কি মোহাম্মদ কি পাগলের মতো কথা বলে। মানে এত কটূক্তি এবং এতভাবে ঘৃণা মুনাফিকরা করছে। মুনাফিকরা এই কথাগুলো ইহুদিদের কাছে পৌঁছে দিয়েছে। ইহুদিরাও হাসে, কি আশ্চর্য, এরা কি স্বপ্ন দেখে। তখনকার সময় রোমান এবং পারস্য সম্রাট, তারা এতটাই প্রভাব ছিল পৃথিবীতে, তাদের অর্থনৈতিক সামাজিক সবকিছু পৃথিবীতে শ্রেষ্ঠ ছিল। এখনো কিছু ইতিহাস, এখনো তাদের কিছু প্রভাব, তুরস্কে, আপনার এই যে সিরিয়াতে এখনো কিছু দৃশ্য আছে। তখনই আল্লাহ তাআলা আয়াত অবতীর্ণ করলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। হে মুহাম্মদ, তুমি যে ক্ষমতার কথা বলছো, সালমান ফারসি যে রাজত্ব, যে প্রাসাদ, তাদের যে আধিপত্য, তাদের এই দাম্ভিকতা সবকিছু চুরমার হতে দেখেছে তোমার অগ্নিস্ফুলিঙ্গ বিচ্ছুরিত হওয়ার মধ্য দিয়ে। এটা শোনো, এটা শুধুমাত্র আমি আল্লাহর কাছে ক্ষমতা, পৃথিবীর কারো কাছে না। পৃথিবীর কারো কাছে শুধু আমার হাতে আছে, আমি এটার একচ্ছত্র মালিকানা। মেরে মুহতারাম ভাই, দোস্ত, বুজুর্গ, ঠিক ওই
ওই যুদ্ধের পরে গজওয়াতুল আহজাব বলা হয়, বহুজাতিক যুদ্ধ, অথবা আমরা বলি খন্দক যুদ্ধ। খন্দক মানে খাল, পরীক্ষা খনন, পরীক্ষা। ওই যুদ্ধের পরে মুসলমানের বিজয় হয়েছে। এরপরে কিছুদিন পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ফাতহে মক্কা, মক্কা বিজয় দান করেছে। এই ঘটনাটা আমি কেন বললাম? মুহতারাম হাজিরিন, ক্ষমতা কিন্তু কারো কাছে না। আপনি যত স্বপ্ন দেখেন, যত পরিকল্পনা করেন, যা কিছু করেন, যদি সঠিক সিদ্ধান্তের মাধ্যমে পরিকল্পিতভাবে জাতির উন্নয়ন, অগ্রগতির ভাবনা আপনার থাকে, তাহলে আপনার ক্ষমতা টেকসই হবে, সম্মান পাবেন। আর যদি আপনার মাঝে ছলছাতুরি, প্রতারণা, ধোঁকাবাজি আর বিভক্তির শব্দ থাকে, আপনার ধ্বংস অনিবার্য। কারণ এটাই আল্লাহ পাকের কথা, আল্লাহুম্মা মালিকাল মুলক, তিনি সব কিছুর মালিক। এই ক্ষমতা আল্লাহ, এটা আল্লাহ। দেখুন, যদি রাজত্বই যদি সম্মান হতো, পৃথিবীর এমন একটা বাদশার নাম বলতে পারবেন বর্তমানে যে সম্মানিত? একজন বাদশার নাম বলতে পারবেন? এমন একটা রাষ্ট্রনায়কের নাম বলেন যে সে খুব সম্মানিত। ক্ষমতাধর বলা যেতে পারে, সম্মানিত বলা যায় না। ক্ষমতাধর বলা যায়, সম্মানিত বলা যায় না। আমাদের এই সারা বাংলাদেশে জেলা প্রশাসক আছেন, তার বিভাগীয় কমিশনার আছেন, সবাই কি সম্মানিত? ক্ষমতাধর বলা যায়। খোঁজখবর দেখেন, দেখবেন ওনাদের ভেতরে দেখবেন তাদের মধ্যে একজনের ব্যাপারে খুব সম্মানের, সে সম্মানিত, ভদ্র বলে তাকে সম্মান করা হয়। আরেকজনকে ভয়ে সম্মান করে, না জানি কোথায় ট্রান্সফার করে দেয় আমাকে। যে ক্ষমতার সম্মান ভিন্ন জিনিস। সাহাবায়ে কেরাম যেভাবে ক্ষমতা চালিয়েছেন, তাদের মধ্যে ছিল ভীত, তারা ভীরু ছিলেন। যখন আপনার মধ্যে আল্লাহ ভীরুতা থাকবে, আপনি সৎ সাহসের অধিকারী হবেন, নাগরিক অধিকারকে সুনিশ্চিত করবেন, কোনো প্রতারণা, ছলছাতুরির এবং আপনি কোনো পক্ষপাতমূলক আচরণ আপনার মধ্যে না থাকবে, তখন আল্লাহ প্রদত্ত আরেকটা শক্তি আপনার মধ্যে আসবে, যেমনটা আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করেছেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রাণীর ভাষা বুঝতেন। উনি আবহাওয়ার থেকে বুঝতে পারতেন। ফাফাহামনাহা সুলাইমান ওয়া জুনুদ, আল্লাহ তাআলা আয়াত দিয়ে বলছেন সুলাইমান পিপীলিকার ভাষা বুঝতো, সুলাইমান প্রাণীর ভাষা বুঝতো। জিনরা তার রাজত্বকে, তার সিংহাসনকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেত, তার একটা প্রভাব ছিল। ঠিক মেরে মুহতারাম ভাই, দোস্ত বুজুর্গ, আমিরুল মুমিনিন হযরত ওমর একটা কাফেলাকে পাঠাইলেন। ইতিহাসে আছে 66 মাইল দূরে, কোথাও আছে 76 মাইল দূরে, এত দূরে একটা কাফেলাকে তিনি পাঠিয়েছেন। জুমার দিনে তিনি যখন দাঁড়িয়ে খুতবা দিতে দাঁড়িয়েছেন, তখন হঠাৎ মাঝখানে বলে ফেললেন, ইয়া সারিয়াতুল জাবাল। সবাই উপস্থিত জনতা বলল, আমিরুল মুমিনিন হঠাৎ করে আপনি কাকে সতর্ক করছেন? না, যথারীতিভাবে নামাজ পড়ার পরে বলছেন, আমি একটা কাফেলাকে প্রেরণ করেছিলাম, সেখানে সৈন্যরা যে পথে চলছিল তাদের অপোজিট থেকেই অতর্কিতভাবে হামলা করার জন্য তাদের শত্রু বাহিনী ছুটছিল, আমি তাদেরকে সতর্ক করছি। ওই 76 মাইল দূরে থাকা সৈনিকরা, সৈন্যরা বলেছিল, আমিরুল মুমিনিন, আপনি যখন ইয়া সারিয়াতুল জাবাল উচ্চারণ করছেন, আমাদের মনে হচ্ছে আমাদের সেনাপতি আমাদের ডান পাশে দাঁড়িয়ে আমাদের কর্ণকুহরে আওয়াজ তুলছে, সতর্ক হও, সতর্ক হও। আপনি সঠিক আল্লাহ ভীর এবং দায়িত্বশীল হয়ে আমানতদারিতার সাথে যদি আপনি ক্ষমতায়ন এবং ক্ষমতার ব্যবহারটা করেন নাগরিকদের কল্যাণে, আপনার কল্যাণে, আপনার দলের কল্যাণে নয়, নাগরিকদের কল্যাণে যদি করেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে সুপ্ত একটা যোগ্যতা দিবে, একটা প্রতিভা দিবে, মেধার বিচক্ষণতা আসবে, দৃষ্টিও বিচক্ষণ হবে। তখন আপনি সব সাদাকে সাদাই দেখবেন, কালোকে কালাই দেখবেন। আর যদি অন্ধত্বের চশমা পড়ে নেন, তাহলে মেরে মুহতারাম ভাই, দোস্ত বুজুর্গ, পতন, অতীতের ইতিহাস যা আছে সব কিছুকে ছাড়িয়ে আরেকটা নতুন ইতিহাসের সূচনা হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই পতনের আর কোনো দৃশ্য আমরা দেখতে চাই না। যারাই ক্ষমতায়ন হবে, যারাই আগামী দিনে আসবে, তারা বাংলাদেশের সার্বভৌমত্ব, আধিপত্যবাদের বিরুদ্ধে বাংলাদেশের সংস্কার, বিচার, ইনসাফ প্রতিষ্ঠার কায়েমে নিবেদিত হবে। এটি আমাদের সকলের প্রত্যাশা। কি বলেন, ঠিক না? এজন্য আমাদের বর্তমান সরকার যে উদ্যোগ নিয়েছেন, সংস্কারের জন্য গণভোটে হ্যাঁ বলা অথবা না বলা, সেই সংস্কারের রিফ্লেক্টগুলো আপনাদের কাছে পৌঁছে যাবেন আমাদের পর। যেহেতু নির্বাচন আরো সামনে আছে, প্রত্যেকটা জুমায় আপনাদের কাছে হয়তো লিফলেট যাবে বিভিন্ন মসজিদে, বাজারে, বন্দরে, দোকানে। আপনি পড়বেন,
পরে আপনি হ্যাঁ ভোটের সমর্থক না ভোটের সমর্থক কোনটা সেটা আপনি প্রয়োগ করবেন। তবে মনে রাখবেন, পরিবর্তিত বাংলাদেশ চাইলে, আধিপত্যবাদের বিরোধিতা করলে, আপনার যদি আপনার ইনসাফ ন্যায় কায়েম হোক এটা যদি চান, তাহলে আপনাকে হ্যাঁ ভোটেই ভোট দিতে হবে। আল্লাহ আমাদের সকলকে বুঝে, ক্ষমতা সেটা আল্লাহ প্রদত্ত একটা বড় পরীক্ষা। সে পরীক্ষা আপনি যদি একজন সাধারণ কোনো দলের কর্মীও হন, সেই পরীক্ষায় আপনি যেন উত্তীর্ণ হতে পারেন, সেভাবেই মানসিক প্রস্তুতি নেন। আল্লাহ আমাদের সকলকে বুঝার এবং আমলের তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। ক্বাবলা জুমআ 4 রাকাত সুন্নাতের